আমরা চলে এসেছি। শুনতে পাচ্ছ কবুতর? আমরা চলে এসেছি। আমরা আমাদের লক্ষ্যে চলে এসেছি। এই যে সেই দরজা। জরুরি বিষয়টা হলো আমাদের দলে নতুন একটা প্রোডাকশন লাগবে। গত 2 বছর যাবৎ নাট্যকথা থিয়েটারের কোনো প্রোডাকশন নাই। দরকার হলে আমরা বাইরে থেকে থিয়েটার করার জন্য ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার আনব। কিন্তু এজাজ, দলে এই নতুন নাটকটা পরিচালনা করবে কে? জালাল আহমেদ ভাই টেলিভিশনে ভালো নাটক করছে, সেই দিন ওনার সেটে গেলাম। কাজের ফাঁকে উনি বললেন, ফারগান অনেক তো সিনেমা নাটক করলাম, এবার একটা ভালো থিয়েটার করতে চাই। এই তুমি হাসতেছো কেন? এই কি হইছে? জালাল আহমেদ করবে থিয়েটার, যিনি ঠিকভাবে কথা বলতে পারে না। ওনার কি ব্যাকগ্রাউন্ড আছে? ওনার কি থিয়েটার ব্যাকগ্রাউন্ড? ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিছু অশ্লীল সিনেমার না। সে ঠিকঠাক মতো একটা সিনেমা নাটক বানাইতে পারে না, সে থিয়েটারে এসে নাটক ডিরেকশন দেবে। ঠিক আছে, বিনা লোকের এই থামো, মনির বুঝা কথা কও। তা বুঝবো না কেন, আমি তো বুঝেই কথা বলতেছি। যদি জালাল ভাই আমাদের থিয়েটার ডিরেকশন দেয় তাহলে আমাদের ছেলে মেয়েদের অনেক সুবিধা হবে, তারা মিডিয়াতে কাজ করতে পারবে। আমাদের এই থিয়েটারের সাইনবোর্ডটা খুলে এখানে করেন মডার্ন ডান্স একাডেমি। পরিবার ঠিকই বলছে, আমরা থিয়েটার বাদে একটা ডান্স একাডেমি করতে পারি। এই মেয়ে, এই তুমি কথা বলতেছো কেন? তুমি কথা বলতেছো কেন? কেন কথা বলবে না? এখানে সবার কথা বলার অধিকার আছে। এই তুমি থামো, এই তুমি কথা বলো কেন? তুমি কে? এই হিরো, এই মনির, এই মনির, কোয়াইট কোয়াইট। আচ্ছা এজাজ, হিরো তো খারাপ কিছু বলে নাই। মনে করো আমাদের এই থিয়েটারের ছেলে মেয়েরা যদি মিডিয়াতে কাজ করে, তাইলে তো তোমার নাটকের সেল বেশি হবে। প্রতি মাসে এই যে শো করতে যায় যে লস হয়, জি ভাই, সেটা তো কমে আসবে নাকি? হেলাল ভাই, থিয়েটারের একটা আদর্শ আছে। আমাদের টার্গেট মিডিয়াতে না, আমাদের টার্গেট হলো থিয়েটারটা করা। ফারগান, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবো না। হ্যাঁ ভাই, আমি তো কিছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, বুঝেন আপনি? আর এই মনি সব বুঝে ভাই। আমি গেলাম ভাই, প্লিজ ভাই, আমি চলে গেলাম। আরে ছাড়ো তো, আরে ছাড়ো। আচ্ছা থামো ভাই, আমি একটা কথা বলতে চাই ভাই। আচ্ছা ঠিক আছে, বলো 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 বলো। ভাই আমরা তো জায়গায় কাজ করতে আসছি ভাই, আমি টিউশনি ছেড়ে ও অফিস ছেড়ে আরো অনেক অনেক কাজ সেরে আসছি ভাই। আমরা ভাই মন দিয়ে থিয়েটারটা করতে চাই ভাই। কিন্তু এখন তোমাদের এই যে নতুন নাটকটা কে করবে সেইটা ঠিক করো আগে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মনির তুমি কিছু বলো। আপনারা সবাই যদি অনুমতি দেন তাহলে এই নতুন নাটকটি আমি করব। ভাই হেলাল ভাই দেখেন অবস্থা, এ করবেন নাটক। ফারগান, মনিরকে কথাটা শেষ করতে দাও। হ্যাঁ মনির, তোমার কোনো ভাবনা বা গল্প থাকলে তুমি আমাদেরকে শেয়ার করতে পারো। দেখুন এজাজ ভাই, ভাবনা এবং গল্প আমার খুব প্রিসাইজ। সুফিজমের ফিলের জায়গা থেকে আমি একটা গল্প বলতে চাই, আর আমার গল্পের মূল বিষয় হচ্ছে
ঈশ্বর প্রেম। যেমন এই গল্পে চরিত্রগুলো হচ্ছে একদল পাখি। পাখি? তার মানে সব অভিনেতা অভিনেত্রী সবাই পাখি? ভাই দেখেন অবস্থা। এই এই সবাই চুপ করো, সবাই একসাথে কথা বললে হবে না। মনির, তোমার গল্পটা বলো, তোমার ভাবনাটা বলো। হ্যাঁ, চরিত্রগুলো একদল পাখি, সবাই পাখির চরিত্র অভিনয় করবে। যে ভাবনাটা সেটা হচ্ছে যে একদল পাখি তারা ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে তার কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। হায় রে খোদা, পাখিরা যাবে ঈশ্বরের সাথে দেখা করতে। ভাই আপনি থামেন না ভাই। কোয়াইট। না, ও যদি চুপ থাকে তাহলে আমি বলতে পারবো। হ্যাঁ বলো। যেটা বলছিলাম যে একদল পাখি ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। পাখিদের মধ্যে যখন এই আলোচনাটা হয় তখন কিছু কিছু পাখি রাজি হয়, কিছু কিছু পাখি রাজি হয় না, কিন্তু শেষমেশ ৬-৭টি পাখি তারা একমত হয় যে যে কোনো মূল্যে, মানে যত বাধা বিপত্তি আসুক না কেন, তারা ঈশ্বরের কাছে পৌঁছাবে। একটা দিন ঠিক করে তারা যাত্রা শুরু করে। দিনের পর দিন রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, শীত, গরম সবকিছু উপেক্ষা করে তারা তাদের এই যাত্রা অব্যাহত থাকে। আর ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে যে তাদের এই জার্নিটাই হচ্ছে আমার গল্পের মূল বিষয়বস্তু। এটাই হচ্ছে আমার গল্প। সাব্বাস সাব্বাস, দারুণ গল্প। এই ধরনের গল্পই আমাদের থিয়েটারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কি বলেন হেলাল ভাই? গুড। সো ফাইনালি আমাদের দল থেকে নতুন প্রোডাকশনের ডিরেকশন দেবে মনির ইকবাল। হ্যাঁ, অভিনয় আমার পক্ষে সম্ভব। শোনেন ভাই। ধন্যবাদ। ভালো আছো? ভাই হ্যাঁ। আপনি রাজি হয়ে গেলেন ভাই, আপনি তো কোনো কথা বললেন না। অনুমতি দিতে যেমন টাইম লাগে না, বন্ধ করতেও টাইম লাগে না। আমি তো সরাসরি হ্যাঁ বলতে পারি না, আবার নাও বলতে পারি না। সেটা ঠিক আছে। দেখো, কাজ করুক। যদি কিছু একটা দাঁড় করাইতে পারে করলো, না হলে আমি তো একটা সিদ্ধান্ত দেব। সেটাই ভাই। হ্যাঁ ভাবি। এই স্বপন, কি হইল? ভাই আপনি এটা কি করলেন? একসাথে খাইলাম, উঠলাম, বসলাম, এত কিছু শেয়ার করলেন, এই ডিফারেন্ট আইডিয়াটা আমার সাথে আপনি শেয়ার করলেন না? মানে কিছু কিছু বিষয় থাকে না যে এখন এই গুরু দায়িত্বটা আমার উপর পড়েছে। হ্যাঁ, আমি যত্ন সহকারে পালাচ্ছি। আর তোমাদের সবার ইনভলভমেন্ট কিন্তু খুব দরকার। একা আমার পক্ষে কিন্তু করা সম্ভব না। কি গল্প করেন? ভাই গল্পটা ভালো লাগছে, আর থাকেন। কংগ্রেচুলেশন, আমার তো খুশি খুশি হচ্ছে। আচ্ছা, আমি তোমাকে বলেছি যে মানে তুমি দলে মানে কোনো কথা আমার পক্ষে কোনো কথা বলার দরকার নেই। আমি আসলে চাই না যে কেউ বুঝুক। সেটা আজ হলো জানবে, কাল হলো জানবে, কি হচ্ছে? আচ্ছা, আমি একটু এই যে ভাইয়ের সাথে কথা বলেছি। হ্যাঁ, আমি আসলে শুরু করে দিতে চাই। তাইলে এজাজ, হ্যাঁ তাইলে তুমি কালকে থেকেই একটা কল দিয়ে দাও, মনিরের হাতে ছাইরা দাও, ও রিহার্সালটা শুরু করো। পোলা পান্ডে এইভাবে বসায় রাখা তো ঠিক হবে না। আমি মানে কালকে থেকে শুরু করতে চাই, কারণ প্রিপারেশন আমার ব্যাপার আছে তো, একদম বোঝাই ফেলবো না। তুমি কল দিয়ে দাও। হ্যাঁ। এই এদিকে আসো, এদিকে আসো সবাই, এদিকে এসো, আমার কথা শোনো। কাল থেকে আমরা নতুন প্রোডাকশনের কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের কল থাকবে 6টায়, কেউ দেরি করতে পারবে না। প্রোডাকশন ওরিয়েন্টেড একটা ওয়ার্কশপ হবে, সেটা কোঅর্ডিনেট করবে মনির। সবাই বুঝতে পেরেছো? আজকের মতো কল শেষ।
একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ও লালা হো, ও লালা হো, ও লালা হু, ও লালা হো, ও লালা হো, ও লালা হু। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন। কি হচ্ছে ফ্লোরে? কি আনন্দ হচ্ছে না? আমরা আমাদের ফ্লোরে এমন কোনো কিছু করবো না যেটা আমাদের কাজের বিরুদ্ধে যায় আর আমাদের থিয়েটারের মুডের বিরুদ্ধে যায়। ভাই সরি, আসলে আমরা একটু বেশি আনন্দ করে ফেলছি ভাই, সরি ভাই। আরে কিসের সরি, আমরা তো একটু আনন্দ করতে এই চুপ! চুপ! কল টাইম হয় নাই তো রে ভাই। আর কারণ ফ্লোরের ডিরেক্টরের সাথে কিভাবে বিহেভ করতে হয় জানো নাই? জানো নাই তোমার? আরে আশ্চর্য ব্যাপার। চুপ! এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। চোখ বন্ধ করো। চোখ বন্ধ সব। চোখ খুলবো ভাই? হ্যাঁ, চোখ খুলে বসো। বেরিয়ে দাও। দাও। ফারহানের পাশে গিয়ে বসো। প্লিজ। বসো। প্লিজ। ভাই যাও, 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 যাও। ফ্লোরে কোনো কথা হবে না। যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলে প্রশ্ন জিজ্ঞেস করবে। আজকে আমাদের কি নিয়ে কথা বলতে হবে? নতুন নাটকটার বিষয়ে একটা নাটক বাইরে করি। এটা এই আনসার প্রিন্ট করা। এটা কি প্রিন্ট আউট করেছো? হ্যাঁ। এখন আজকে আমরা বাছাই করবো যে কারা কারা মূল কয়েকটা চরিত্র আছে। পাখি দিয়ে ৬-৭টা পাখি চিনে, শকুন, চিলটিয়া, টোটলি, কাক। তোমার চা। সরি। তখন মজা করতে করতে এরকম নাচ টাচ হয়ে গেছে। সরি বললাম তো। হ্যাঁ, ঠিক আছে। তুমি কি আমার কথা শুনছো? তখন থেকে কি হুঁ হুঁ হ্যাঁ হ্যাঁ করছো? আমি কিন্তু আর 15 মিনিট আছি। তুমি শুনতে পাচ্ছ না? মানে 15 মিনিট আছে তো? তো কিছু না, চা খাও। আচ্ছা, তোমার নাটকে আমি কোন পাখিটা হব? ময়না পাখি? শকুন। শকুন? আমাকে তোমার শকুনের মতো মনে হয়? করবো না তোমার নাটক। মানে কি? মানে এই শকুনটা তো সেই শকুন না। মানে শকুন সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ইমেজটা মাথা থেকে একদম ছেড়ে ফেলে দাও। কারণ আমার নাটকে শকুনটাকে
একটা নিউট্রাল জায়গা থেকে দেখানো হচ্ছে একটা পাখি, আর এই পাখি মানে শকুন, এই শকুনের মাধ্যমেই আমি পুরো নাটকের বক্তব্যটা বলবো। শকুনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। থাকো তুমি তোমার এই শকুন, বেচা, টিয়া, ময়না এগুলো নিয়ে। গেল আরে এই শকুন মানে বিথি, শোনো, বসো। হাই বিথি। তুলো যেমন বাতাসে ভেসে বেড়ায়, আপনাদের শরীর আস্তে আস্তে মাটি থেকে উপরে উঠে আসছে। আপনাদের শরীর তুলোর মতো হালকা হয়ে গেছে, আপনারা ভেসে বেড়াচ্ছেন। আপনাদের শরীর দিয়ে পাখির মতো দুটো পাখা গজিয়েছে, যে পাখা দিয়ে আপনারা পাখির মতো উঠছেন। চারপাশে অনেক মেঘ, সেই মেঘ পাশ কাটিয়ে আপনারা উড়ে বেড়াচ্ছেন। তুলোর মতো হালকা শরীর আর পাখির মতো পাখা দিয়ে এখন আপনারা উঠছেন, 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 আকাশে ভেসে বেড়াচ্ছেন, মেঘের মাঝে ভেসে বেড়াচ্ছেন। আপনারা কিন্তু একা না, সবাই উঠছেন, উড়ে বেড়াচ্ছেন, ভেসে বেড়াচ্ছে। আকাশ থেকে আলো অনেক শোনো মনি, তো তোমারে একটা নাটক তৈরি করতে দিছি। তুমি নতুন, প্রোগ্রেসিভ, কিন্তু তাই বইলে তো যা খুশি তুমি তাই তো করতে পারো না। দলে তো একটা নিয়মের মধ্যে থাকতে হবে, তাই না? আচ্ছা হেলাল ভাই, আমি নিয়মের বাইরে কোথায় গেলাম? ওই মনির, তুই কিন্তু হিলাল ভাইয়ের সাথে বেয়াদবি করতেছস, বেয়াদবি করতেছস। আমি বেয়াদবি করতেছি না, আমি হেলাল ভাইয়ের সাথে কথা বলতেছি। চুপ বেটা, এমনি কথা কয়, কথা এমনি কয়। গলানামা, গলানামা কথা কয় বেটা। দেখেন হেলাল ভাই, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই কিসের বাড়াবাড়ি? এই বাড়াবাড়ি কিসের? বাড়াবাড়ি কিসের? ফাইজ নিয়ে পাইছো না? এই ফাইজ নিয়ে পাইছো? আরে মেয়ে থামো, থামো, কি শুরু করছো? আজাজ, কালকা দলে জরুরি মিটিং ডাকো, ঠিক আছে? তোমরা এখন যাও, কালকে দলে কথা হবে, যাও। দেখছেন ভাই, দেখছেন ভাই ও কত বড় বেয়াদব। আপনার সাথে কেমন কথা কয়, কেমন কথা কয় দেখছেন? ভাই একটা কথা কইতে তো ভুলে গেছি। কি? জালাল ভাই, ওই পরিচালক জালাল ভাই। জালাল ভাই? জালাল পার্টি দিচ্ছে তার বাড়িতে, সব বাংলাদেশের নায়ক নায়ক আসবে, মনে করেন সেরকম মাস্তি হবে। যাবেন নাকি? চলো, নায়িকাদের সাথে পার্টি খারাপ লাগবে না। মনির, দল চালানো আর দলের নাটকের নির্দেশনা দেওয়া এটা ছেলের হাতের মোয়া না। তোমাকে অনেক বেশি কৌশলী হতে হবে। কাট অ্যান্ড ড্রাই বা সাদা কালো এসব বিভাজন করা যাবে না। যেমন ধর, আমাদের দলের ফারগানা, সে কিন্তু থিয়েটারের উপযুক্ত না, বাট সে তো চেষ্টা করে, এটা তোকে বুঝতে হবে। এরকম মানসিকতার একটা মানুষ থিয়েটার করতে চাচ্ছে, অ্যান্ড অ্যাট লিস্ট হি ইজ ট্রাইং, এটা তোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কালের বিবর্তনে এসব কিছুই থাকবে না, থাকবে শুধু থিয়েটারের নাটক আর সাহিত্য আর ফিলোসফিটা।
আর তুই যে কঠিন একটা বিষয়বস্তু নিয়ে নাটক করতে যাচ্ছিস, তোকে না অনেক বেশি কুল হতে হবে। বি কুল ম্যান। এজাজ ভাই, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। সত্যি মানে আমি কখনোই এভাবে ভাবিনি। আপনি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার বোধকে তৈরি করে দেওয়ার জন্য। আমার বিশ্বাস তুই পারবি। স্ক্রিপ্ট, সেট টেট এগুলো নিয়ে তুই একটু অ্যানালাইসিস কর, আমি তো আছি। আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, এই তোমাদের যে 6 জনকে দেওয়া হয়েছে কাজটি পাখি, দাঁড়াও তো কষ্ট করে। টুনটুনি, হ্যাঁ, কবুতর, শকুন, কাক, আমাদের চিল। ও আচ্ছা, হেলাল তৈরি করবেন। কই সে কোথায়? ফারগানা তো, এই ফারগানা, এই ওই যা যাই রাতে আসে। এই আপনি ওখানে দাঁড়াও। রিপন, তুমি এক কাজ করো, তুমি এদেরকে কস্টিউমটা বুঝিয়ে দাও। হ্যাঁ, আমি একটু ওনার সাথে কথা বলে আসছি। ওকে? হ্যাঁ, বুঝাও। এই সেলিম, হ্যাঁ সেলিম, ওই ট্রাঙ্কিং থেকে কস্টিউমগুলো নিয়ে আয়। আরে কার কোন পাখি সেটা মনে আছে তো? জি ভাইয়া, আমি টুনটুনি আর বিধি হচ্ছে পেঁচা। বিধি পেঁচা, ও হলো শকুন। আচ্ছা ফারগান, মানে আমাদের মধ্যে কি কোনো শত্রুতামি আছে? আপনি কি আমার শত্রু, না আমি আপনার শত্রু, বলেন তো? না না, কোনো শত্রুতা নাই। আমি জানি কিছু প্রবলেম আছে আমাদের মধ্যে, সেটা আমিও মানছি, আমার তরফ থেকেও আপনার তরফ থেকেও। সেটা আমরা ভুলে যাই না, একদম ভুলে যাই। দেখুন, যে প্রোডাকশনটা করতে যাচ্ছি সেটা আমার খুব মনের কাছের একটা প্রোডাকশন। এটা আমি খুব যত্ন নিয়ে করতে চাই, খুব যত্ন নিয়ে। এবং সেখানে আপনি একজন সেন্ট্রাল রোল করছেন, কেন্দ্রীয় চরিত্র, 6টা পাখির মধ্যে একটা। সো এখানে যারা আছে, আমি আছি, সহযোগিতা করবো ভাই, কিন্তু আর ঝগড়া চাই না। কইরে তোরা এদিকে আয়। কাক, আজকের খাবারটা যা হয়েছে না, আজকের খাবারটা যা হয়েছে না। আমার জন্য তোমার নাটকটা বন্ধ হয়ে যাবে। ওদিকে এখন এখান থেকে যাও, কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা, আমরা সবাই মিলে এই এলাকার সাথে কথা বলি। আর এই ভাই তো আছে, যে করে হোক আমার নাটকটা করবো। কোচও হবে, আমার নাটকের কোচও হবে। এর নাটক বোঝে, সাহিত্য বোঝে, ধর্ম বোঝে, এর প্রেমের নাটক করবে। এই জন্য আমাদের দেশের কোনো কিছু হয় না, সব অশিক্ষিত দল। ওরে বাংলাদেশের মেরে তুই হেইলা দুইলা যাস, একবার যদি ফিরা তাকাস লাগবে ঝাকাস, পদ্মা নদীর লিচে খাইয়া ধুমতানা তুই ডুগডুগি বাজাস। বিথি, এই বিথি, চলো নাচি। আরে গান ধরছে তো, চলো চলো। আরে আসো না নাচি, নাচ গানের মধ্যেই তো মজা। এই দলে পাখি মাখি শকুন চামচিকা এসব নাটক হবে না। আর দলে কি হচ্ছে না হচ্ছে এসব খবর তো আমার কানে আসে নাকি? না ঠিক আছে, কিন্তু তার তো আপনাকে দেখতে হবে, তার মেধা, তার কোয়ালিটি। এজাজ, আমার যা খাওয়ার কই দিছি, তুমি এখন যাও। কফি খাবা না চা খাবা? না, যাই। আচ্ছা যাও।
ও কবুতর, এখন আমরা কি করব? এখানে আশ্রয় নেই, গাছ নেই। আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, আর পারছি না। শক্ত করে ডানায় ভর দাও টুনটুনি। পাখা তো ভিজে যাচ্ছে, আর শক্তি পাচ্ছি না। টুনটুনি, তোর বেশি কষ্ট হলে আমার পাখার নিচে আয়। ও শকুন, আর কত দূর, আর কতদিন? আমি বেশ ক্লান্ত, আর পারছি না। আহ কাক, জীবনটাকে তুচ্ছ ভাবো ভাই। ঈশ্বরের সাথে দেখা করাটা জীবনের শ্রেষ্ঠ অর্জন হবে। ধৈর্য ধরো সাথীরা, জয় আমাদের হবেই। মনির, কি ব্যাপার? দরজা খোলা ছিল কেন? সারা রাত খোলা ছিল? হ্যাঁ, খোলা ছিল, কারণ আমার এই ঘরে চুরি হওয়ার মতো কিছু ছিল না। শুধুমাত্র একটা জিনিসই ছিল, আমার নাটকের পাণ্ডুলিপি। মনির, মনির, এটা তুমি কি করেছো? এটা আমাদের বিহঙ্গ নাটকের পাণ্ডুলিপি। হ্যাঁ। তুমি ছিঁড়ে ফেলেছো? হ্যাঁ, কেন? কারণ আমি জানি আমার এই পাণ্ডুলিপির কোনো মূল্য নেই, আমার এই দর্শনের কোনো মূল্য নেই। আমার এই নাটকটা হবে না সেটা আমি খুব ভালো করে জানি। এই নাটক হবে যে কোনো মূল্যে। আরে তুমি বসো, এই ধর, যা যা। তারপর আসলে সেদিনের ব্যবহারের জন্য আমি সরি। হঠাৎ কি মনে করে? তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? ও, বুঝতে পারছি। মনির মনির তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তাই না? ওর নাটকের জন্য তদবির করার জন্য। এম আই রাইট? কিন্তু এই জন্য যদি তুমি আসবে তাহলে তোমাকে আমি ঠিকানাটাও দিতাম না। আরে আমি মিডিয়াতে অভিনয় করতে চাই। তাই নাকি? মিডিয়াতে তুমি অভিনয় করবা? করবা তুমি? আরে বলো কি? আরে হেল্প করবো মানে তুমি? জালাল ভাইয়ের সঙ্গে তোমাকে আমি এখনই পরিচয় করে দিচ্ছি। ডিরেক্টর জালাল ভাই, চলো এসো। হ্যাঁ ফারজানা, বলো।
ওই নাটকে তো অনেক খরচ হয়েছে না? ঠিক আছে, চিন্তা করে দেখি। আরে আসো আসো। হ্যাঁ শোনো, এই আমি পরে কথা বলতেছি। হ্যাঁ আরে বসো বসো। কেমন আছো তুমি? জি ভালো ভাই। কতদিন তোমারে আমার অফিসে আসতে কইলাম, তুমি আসলা না। কি খাবা বলো? কিছু খাবো না। তা কি হয়? হ্যাঁ, আমার অফিসে আসছো কিছু খাইবে না, এইটা বললে হয় নাকি? হ্যাঁ, এসব কি হচ্ছে? আমি গ্রামে চলে যাচ্ছি, ভাবছি সেখানে যেয়ে থিয়েটার করবো। এই ঢাকা শহরে তো আমার থিয়েটার করা হলো না। তাহলে আমার কি হবে? আমি কি করব? কি করবে? পোস্ট অফিস আছে, ডাক পিয়ন আছে, চিঠি আছে। তোমার সঙ্গে আমার কথা হবে, আর নিজেকে সামলে নিও। আজকের বিকেলটা আমাকে দেবে? একটু তোমাকে নিয়ে একটা জায়গায় যেতাম। এত এত বিকেল আমি থিয়েটারকে দিয়েছি, আর একটা বিকেল তোমাকে দিতে পারবো না। চলো, কোথায় যাবে ওঠো। মামা ওই যে সামনে থামেন, বাম পাশে। কি হলো, দলে কেন? আমি তো এখানে যেতে চাই না। বিকেলটা তুমি আমাকে দিয়েছো, বিথি প্লিজ। আচ্ছা, আমাদের এই নাটকে কিছু টেকনিক্যাল পার্সন লাগবে, যেমন ধরো স্টেজ ম্যানেজার। স্টেজ ম্যানেজারের দায়িত্বটা আমি ভাবছিলাম যে তুমি এই দায়িত্বটা নিবা, আর মনিরের যত রকমের সাহায্য সহযোগিতা লাগে তুমি সাহায্য করবা। কস্টিউম করতে কি আগ্রহী? আচ্ছা ঠিক আছে, তুমি থেকো। আরে মনির, আসো আসো আসো। শোনো, আমরা তো একটা সিদ্ধান্ত নিছি, তোমার এই বিহঙ্গ নাটকটা
আমরা এই সামনের মাসেই শো করতে চাই। তাহলে 15 মিনিটের টি ব্রেক, তারপর আমাদের রিহার্সাল শুরু হবে। খুব ভালো, মনোযোগ দিয়ে কাজটা করো। বিথি, কাল তুমি আমার বাসায় এসো, আমরা একসঙ্গে জালাল ভাইয়ের বাসায় যাবো। ফারহান ভাই, আমি আপাতত থিয়েটার দেখব, ওইটা পরে দেখছি। কয়েকজনকে আমরা সিলেকশন করে দিয়েছি, স্পেশালি তোমার সাথে কাজ করবে, যেমন স্টেজ ম্যানেজার হিসেবে ও কাজ করবে, কস্টিউম ডিজাইনার হিসেবে ও কাজ করবে। বিথি, আরে হেলো ভাই, কি অবস্থা? কালকে একটু অফিসে আসো। হ্যালো ভাই, কালকে টিউশনি পর রিহার্সাল, কালকে মনে হয় পাবো না, রিহার্সাল করে এখন সিরিয়াসলি অ্যাটেনশন, আমরা এখন এই নাটকের শেষ দৃশ্যটা করব। এখন পাখিদের এই জীবনবোধ মানুষের মনে প্রতিফলিত হোক, আর সেই লক্ষ্যেই মনির ইকবালের বিহঙ্গ নাটক। বাংলাদেশের আনাচে কানাচে বহু থিয়েটার কর্মী নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে এই মঞ্চ নাটকের জন্য। আমাদের বিহঙ্গ নাটকের পরিবারের পক্ষ থেকে তাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।